মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র, কিন্তু করল কারা, কোন স্বার্থে? স্বার্থের সংঘাত নিয়ে দোষারোপে তৃণমূল বিজেপি। 26-এ ভোট ব্যাংকের সমীকরণ দেখছেন শুভেন্দু, মুখ্যমন্ত্রী দেখছেন অমিত শাহের হাত। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। ইমাম মুয়াজ্জিনদের ডাকে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর এদিন মূল নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রীকেও। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? হিংসায় পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনলেন শুভেন্দু। বলেন, অশান্তি বিধ্বস্ত এলাকায় তৃণমূল লোকসভায় হেরেছিল বলে 26-এর আগে সংখ্যালঘু ভোট এককাট্টা করতে এই পরিকল্পনা। সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। তাই এখানে হিন্দু মুসলমান করে 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। এদিকে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগে স্পষ্ট যে ওয়াকআপ প্রতিবাদের নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব চলেছে তাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত, কিন্তু তারা বাংলায় ঢুকলো কি করে? এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা, বিএসএফ টাকা দিয়ে লোক ঢুকিয়েছে। বাচ্চা ছেলেদের 5-6 হাজার টাকা করে হাতে দিয়ে ইট ছড়াচ্ছে। বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব। আপনি বলছেন প্রি প্ল্যান, আপনি কেন জানেন না? এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, সব মন্ত্রী আপনি, কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে হয়। সে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি। আজকে বিএসএফ, আপনি দেখেন মুর্শিদাবাদে বিএসএফ জুতো পায়ে দিয়ে ঘুরছে, চপ্পল পায়ে দিয়ে, চপ্পল পায়ে দিয়ে বিএসএফ রা ঘুরছে। আজকে চপ্পল পায়ে দিয়ে বিএসএফ রা ঘুরছে, আর এটা কি প্রমাণ হচ্ছে বলুন তো? পশ্চিম বাংলার কিছু দুষ্কৃতী 3-4 জন তারা উঠে পড়ে লেগেছে আবার কোন জায়গায় দাঙ্গা লাগানো যায় কি? বিএসএফ কে দোষারোপ করতে গিয়ে শীতলকুচির প্রসঙ্গ টেনে আনেন মমতা। চলতি প্রতিবাদেও বিএসএফ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন মমতা। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রী যখন বলছেন বাংলাদেশ থেকে লোক ঢুকেছে, তাহলে এটা এনআইএ তদন্তের জন্য ফিট কেস। জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া, ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। এদিকে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ ইতিমধ্যেই সক্রিয় বলে খবর, তবে সরকারিভাবে নয়। কি ধরনের গোলমাল, কোথায় কোথায় অগ্নিকাণ্ড, লুট, প্রাণহানি, এসবের খোঁজ খবর নিতে শুরু করেছে এনআইএ। তথ্য জোগাড় করে দিল্লিতে রিপোর্ট পাঠানোর কথা এনআইএর আধিকারিকেরা প্রাথমিকভাবে মনে করছে মুর্শিদাবাদে হিংসায় নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই থাকতে পারে। বাংলাদেশ থেকে আসা বহিরাগতরা রাজ্যে ঢুকে গোলমাল করে থাকতে পারে। আমরা হাইকোর্টে আজকে সেপারেট ফাইল করেছে, লিভ গ্রান্টেড, কালকে রেখেছি। এটা কি বাংলাদেশের হাত আছে? সব আমিরুল, মনিরুলের দাদা কাউসার, মেহবুব আলম, হুলিয়ানের চেয়ারম্যান, এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। আপনি মুর্শিদাবাদে যেতে চাইছেন? আমার লিভ গ্র্যান্ট করেছে, আজ 4:30টায় শুনবে। ওরা তো বিটি মোহাম্মদ সেলিমকে আটকায় না, আমাকে আটকায়, বিজেপির নেতাদের আটকায়। আপনাকে যেতে কেন বাধা দিচ্ছে? বিজেপির সবাইকেই বাধা দেয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।